কলেজ থেকে দেরি করে বাড়ি ফিরলে বাড়িতে দেওয়া অজুহাত। কি রে, তোর কলেজ থেকে বাড়ি ফিরতে এত লেট হলো কেন? বন্ধুদের নিয়ে কোথায় আড্ডা মারছিলি? মা, তুমি এসব কি বলছো? তুমি জানো আজকে কি হয়েছিল? কলেজ থেকে আসার পথে কি সব হয়েছিল? হ্যাঁ, কি হয়েছে আজকে? ফিরছিলাম বাসে করে, তখন বাসটা বিকট একটা আওয়াজ করে থেমে গেল। তারপরে বাস থেকে নেমে দেখলাম বাসের টায়ারটাই পাংচার হয়ে গেছে। কতক্ষণ ধরে বাসের জন্য বসে রইলাম, একটা বাস এলো না। তারপরে দুটো অটো পাল্টে তবে আমি বাড়ি ঢুকলাম। আরে দিদি, আমাকে রেখে গেছে। ও আচ্ছা, যা ঘরে যা, পা হাত ধুয়ে আয়। আসবি, আমি খাবার পাচ্ছি। ভাগ্যিস ওই ভাতটা ভেবে রেখেছিলাম। মা যদি জানতে পারতো আমি বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছি, মা তোমার কলেজে নিয়ে মেরে ফেলতো। ওই আমি পালাই দৌড়ে। স্কুলে না গেলে পরের দিন ম্যামকে দেওয়া অজুহাত। রোল নাম্বার 1 বর্ণিতা রয়। ইয়েস ম্যাম। রোল নাম্বার 2 পিয়াসা রয়। ইয়েস ম্যাম। রোল নাম্বার 3 মামনি হুম। ইয়েস ম্যাম। ও, তুমি আজ এসেছো, কাল আসোনি কেন? হ্যাঁ, কালকে কেন আসিনি? এই রে, কি বলি একটা কিছু ভাবতেই হবে। হ্যাঁ, কি বলি আর এরকম ভাবে দাঁড়িয়ে না থেকে বলবে তো কি হয়েছে? আসলে ম্যাম, কালকে না আমার দিদা মারা গেছে, সেই জন্য। ঠিক আছে, বসো। কালকে তো দীপালিমার কনভারসেশনের পরীক্ষা নেবে বলেছিল, ওই জন্যই তো আমি কালকে আসি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।